আসসালামু আলাইকুম। আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে জিভে জল আসার মতো অসাধারণ মজার কাঁচা আমের ঝালটক মিষ্টি সুইট বলের রেসিপি নিয়ে। এই সুইট বলগুলো কিন্তু খেতে অসাধারণ মজার হয় আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয়। আর তার চেয়ে বড় ব্যাপার হয়েছে, যদি এই সুইট বলগুলো কষ্ট করে একবার বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও সুইট বলগুলো বানিয়ে খাবেন। তাহলে চলেন যাই পুরো রেসিপিটা দেখে আসি। প্রথমত সুইট বল বানানোর জন্য 1 কেজি কাঁচা আম আমি ভালোভাবে ধুয়ে সিলে পরিষ্কার করে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সুইট বল বানানো শুরু করার আগে প্রথমত একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি, যে মশলার কারণে সুইট বলের টেস্টটা খুবই ভালো আসবে। মশলা বানানোর জন্য প্রথমত নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মুহুরি, আবার কেউ বলে মিষ্টি জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর নিচ্ছি 5-6টা লাল মরিচ মানে শুকনো মরিচ। এখন আমি সব কয়টাই মশলায় একটা শুকনো খোলায় অল্প আছে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো দেখেন আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। মশলাটা কিন্তু একবারে মিহি গুঁড়া করে নিয়ে নিই। আপনারা মশলাটা দেখে বুঝতেছেন কীরকমভাবে আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাতে করে তার টেস্টটা খুবই ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি মশলাটা একটু তেলের সাথে নেড়ে ভেজে নিচ্ছি। যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমটা দিয়ে এখন আমি তেলের সাথে একটু নিচ থেকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও আমি ভালোভাবে নিচ থেকে নেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়, ছোট বড় সবাই অনেক পছন্দ করে খায়। আপনারা পারলে একটু বেশি করে বানাবেন, তা না হয় দেখবেন অল্পতেই ফুরিয়ে গেছে, আর পরে কিন্তু আপনারা অনেক আফসোস করবেন কেন বেশি আম থাকতে আমরা বেশি করে এই রেসিপিটা বানিয়ে রাখলাম না। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ মজার হয় আর অসাধারণ টেস্টি হয়। আপনারা অবশ্যই পারলে বেশি করেই এই রেসিপিটা বানিয়ে রাখবেন, যাতে করে পরে আফসোস না করতে হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দেখেন 1 কাপ কিন্তু আমি উঁচু করে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর চিনিটা কিন্তু আমের উপরেও দেওয়া নির্ভর করে, কারণ অনেক সময় আম কিন্তু অনেক মিষ্টি থাকে, তখন কিন্তু চিনির পরিমাণটা কম লাগে। আবার অনেক সময় আম কিন্তু অনেক টক থাকে, তখন কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে। সেটা বুঝে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ দিয়েছি, পরে আমি লাগলে আরও দিব। দেখেন চিনিটা গলে আসার পরে কিন্তু অনেকটাই আঠালো হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তাতে করে কালারটা খুবই সুন্দর আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিলেও হবে। তো দেখেন আমটা কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে প্রথমত যে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম তার থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। দেখেন আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু অনবরত নাড়তে থাকবো আর খুন্তি দিয়ে চেপে চেপে আমগুলা গলিয়ে নিব। এই পর্যায়ে আমার মনে হচ্ছে চিনির পরিমাণটা কম হচ্ছে। এখন আমি আরও 1/2 কাপ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। আমি 1 কেজি আমের জন্য এখানে আমি মোট 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অবশ্যই দিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য 1/2 টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই বিট লবণের কারণে কিন্তু এই টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি অনবরত ভালোভাবে নাড়তে থাকব। নেড়ে পানিটা কিন্তু একেবারে ভালোভাবে শুকিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, এটা দীর্ঘদিন ভালো থাকার জন্য 2 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগার দেওয়াতে কিন্তু অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, মানে এটা ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি এখন মানে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে এখন অনবরত কিছু 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি।
এটার কালারটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই সুন্দর আসে। এই তো দেখেন আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। এখন আমি আমার পছন্দ মতো করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেরকমই মনে চায় সেরকমভাবেই আপনারা বল বানিয়ে নিতে পারবেন। তো দেখেন বলগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় আর অনেকটাই কিউট, তাই না? এটি যে কেউই কিন্তু দেখলেই জিভে জল চলে আসবে, এতটা মানে লোভনীয়, আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়। অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। এই তো দেখেন আমি কাছ থেকে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয়। আজ এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন।